আর কাঁড়াগুলো হলো কাঁচা, এখনো পাকে নাই। আর রাস্তায় অনেক জ্যাম, এই জ্যামের ভিতরে বই আছে অনেকক্ষণ ধরে। আর দেখেন ঈদের আগে এত জ্যাম, আর ঈদের সময় কি হইব, ঈদের আরো বাকি 12 দিনের মতন বাকি আছে। এখন রাস্তা মনে করেন যে আধা ঘন্টা ধরে এই যে বই আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। সবাই কেমন আছেন? আসলে অনেক ভালো আছেন। তো আজকে যেতেছি বাড়িতে। তো ঢাকাতে আসলাম কিছুর জন্য। যারা আমার ঢাকার ব্লগটা দেখছেন তারা জানেন ঢাকা আসলাম। তো এখন যেতেছি দেশে। আর আমি কিন্তু বাসে যাইতে পারি না, তারপরেও বাসে যাওয়া লাগতেছে, কারণ আমার দেশে খাটটা নষ্ট হয়ে গেছে গা। তো এই জায়গাটা খাট কিনছিল আব্বু, এই খাটটা নিয়ে যাওয়া লাগতেছে। তার জন্যই মনে করেন বাসে যাওয়া লাগতেছে। আমি আগে যেতাম গা, কারণ আমার দাঁতের মানে এই চিকিৎসা করালাম, তো তার জন্যই দেরি হইলো। তো দেখি বাসের অবস্থাটা কেমন। এইটা হইলো বাস, এই যে। আর আমার সিটটা বসছে হইলো D12, এইটা না, এই যে এটা হইলো আমার সিট। আর এই জায়গাতে কিন্তু আমি মনে হয় কিছু কিনছি, মানে এই জায়গার থেকে। তো দেখি বাসে ছাড়ার পর দেখি কি হয়। আর আমি কিন্তু এমনি বাসে উঠতে পারি না। বাসে উঠলে মনে করে আমার বমি আসে, শরীরে একেবারে ক্লান্ত হয়ে যায়। তাই বলছিলাম ট্রেন দিয়ে যাবো। তারপর ভাবলাম যে আমার বাসায় খাট, মানে বাইক খাটটা নষ্ট, যে আপা ভাই একটা খাট কিনছিল পাঠাই, তার জন্য আমি মনে করে বাসে যাওয়ার লাগতেছে। তো গাইস, আমার চেহারাটা কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে গা ঢাকা থেকে। মানে গাঞ্জা করে মতন হয়ে গেছে, চুলগুলো বড়, বেশি যা চুলগুলো কাটার লাগবে আমার। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। আর রাস্তায় অনেক জ্যাম, এই জ্যামের ভিতরে বই আছে অনেকক্ষণ ধরে। আর দেখেন ঈদের আগে এত জ্যাম, আর ঈদের সময় কি হইব, ঈদের আরো বাকি 12 দিনের মতন বাকি আছে। এখন রাস্তা মনে করেন যে আধা ঘন্টা ধরে এই যে বই আছে। তো গাড়ি মনে স্বাস্থ্য নাই কি, অনেকক্ষণ ধরে বইটা আছে এই জায়গায়। তার জন্য বাসে উঠতে চাই না। বাসে উঠি ভাই, ঘেমে পড়লে মাথা একটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি ট্রেন দিয়ে যেতাম, কিন্তু যে থাকার জন্য বাসে যাওয়ার রাস্তা ঘেমে হলো ছাড়েই না, পুরো রাস্তায় যায়। আর এখন সকাল হয়ে গেছে গা। আমরা উঠছিলাম রাত 9টা বাজে, জামের জন্য অনেক দেরি হয়েছে। না তো আমরা বাসায় পৌঁছাই, মানে বাড়িতে পৌঁছাই 6টার দিক দিয়ে, সরি 6টা না, 4টার দিক দিয়ে পৌঁছাই। এখন দেরি হয়ে গেছে। আর এখন বাস থেকে নামলাম, খাটটি নামাইতেছে সাথে থেকে। তো গাইস, বাড়িতে আসলাম ফ্রেশ ট্রেশ হইয়া। আজকে আবার শুক্রবার, জুম্মার দিন। তো গুসল মুসল কইরা মসজিদে যেতেছি। এই জায়গায় এসে পোয়া পানির সাথে ফুটবল খেললাম, নদীতে চাপাচাপি করলাম, মনে হয় কালো হয়ে গেছি অনেক। তো এখন জুম্মার নামাজটা শেষ করি, মসজিদে যাই। বাড়িতে যাইয়া খাওয়া দাওয়া বিকেলে বাইরে করতে। তো গাইস, আমি বিকাল দিকে এলাম আমার R15 নিয়ে, গরিবের R15। তো শুনলাম এখানে নাকি বন্যা পানি আইছে, মানে আইতাছে বন্যা পানি। আর শুনলাম এদিক নাকি বন্যা পানি আইতাছে। তো এই যে মানে পানি আওয়া শুরু হয়েছে এখন। তো যখন পানি এই যে ওই জায়গায় মানে উপরে উঠে রাস্তার মানে কাছাকাছি যায়, তখন আমরা আসি গোসল করতে। আর এটাতে পানি হইলো গরিবের এই সুইমিং পুল, কক্সবাজার। তো এখন আসে নাই, আসুক, তারপরে ব্লগ তো বানামুই পানি আইলেই। আর দেখেন গরিবের R15 অবস্থাটা কি। তো এটা মানে কেন থুয়ে গেছিলাম, কোনো দই নাই, কিছুই করি নাই, ঢাকা গেছিলাম। তো আইসা দেখি মনে করেন 2 চাকা পামই নাই, একেবারে পাম নাই। তো তাও এটা নিয়ে ঘুরতে আইলাম, আর এটা একেবারে ঢিল হয়ে গেছে, কতদিন চলানি হয় নাই। তো দেখি পাম টাম দিয়ে আনি। আর দেখি, আর আমি যখন ঢাকা গেছি তখন আম আসলো কাঁচা, পাকে নাই, এখন পাকা শুরু হয়েছে। দেখি আম কাটো যায় খাইয়া গাছের। আর আজ থেকে ডেইলি ব্লগ, মানে প্রত্যেকটা দিন ব্লগ বানানোর চেষ্টা করবো। তো চলেন যাই।
আর কাঁড়াগুলো হলো কাঁচা, এখনো পাকে নাই, পাকুক সবের আমরা খাই। দুয়া সারাই খাইতাছি। পোকা থাকে নাকি? পোকা না থাকলে ভালো। চুকা হইলো সাত, চুকাও আছে একটু মিষ্টিও আছে, দুটা মিলাই যাক। আর এই মতো মনে করেন আমার ভিতরে পোকা বেশি, মানে পোকা নাই ধরতে গেলে। আগে প্রত্যেকটা আমার ভিতরে পোকা ছিল, এখন পোকা নাই। আর কাঁড়ল পাকে না, কাঁড়ল পাকুক, কাঁড়ল পাকলে ব্লগ আসবে এটাই। আর দিয়ে পোলা পানি ফুটবল নিয়ে বাইরে ফুটবল খেলবো, তো এখন ফুটবল খেলবো, ফুটবল নিয়ে বাইরে হয়েছি। তো আপনারা দেখেন আমি কিন্তু খেলা পাই না তেমন, দেখতে থাকেন। আমি কিন্তু তেমন খেলা পাই না, আমার ওদিন মানে খেললে পাই না, তেমন পা ফুলে আছে এই জায়গায়। কাউকে দেখি খেলার চেষ্টা করি। আর আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি। আর এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই যাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।